নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের বিশেষ করে এই যে নবগ্রহ আমরা বলি, এই নবগ্রহের মধ্যে দুটো গ্রহ কারোর জীবনে যদি কারোর জন্মছকে ভালো থাকে, আমি এর আগেও বলেছিলাম, অনেকবার বলেছি যে এই দুটো গ্রহ যদি ভালো থাকে তাহলে আপনার জীবনের অনেক বাধা বিপত্তির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, ভালো থাকতে পারবেন। এবং এই দুটো গ্রহকে ইঙ্গিত করে আপনার নির্দিষ্ট কানেকশান অনুযায়ী আপনার নিজের বাড়ির মানুষ, সেটা হচ্ছে একটা চন্দ্র আর একটা হচ্ছে রবি, যেটা হচ্ছে আপনার বাড়ির অর্থাৎ আপনার বাবা এবং মা। চন্দ্রকে এবং এটার সঙ্গে সঙ্গে আপনার জীবনের কি পরিবর্তন আনে, আপনার জীবনের কোন নির্দিষ্ট, কারণ চন্দ্র আমাদের মনকে প্রভাবিত করে, আমাদের মনের নির্দিষ্ট কোণে কি আছে সেটাকে প্রভাবিত করে চন্দ্র। এবং এই চন্দ্রের কোনো কোনো সময় তার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশনও দেয়। অর্থাৎ চন্দ্র যখন আপনার জন্মছকে ভালো থাকবে তাহলে আপনি ভালো মনের একটা মানুষ হবেন এবং আপনার মনটা সর্বদাই আপনি সর্বদাই উৎফুল্ল থাকবেন। আপনার জীবনের কষ্ট দুঃখ আসলেও সেখান থেকে যেন কীভাবে আপনি বেরিয়ে আসবেন এবং ভালো থাকতে পারবেন এবং সবার কাছে একটা হাসি মুখে আপনি থাকবেন। এটা সম্পূর্ণ হবে চন্দ্র কন্ট্রোল, এবং সেই চন্দ্র আপনাদের মন অর্থাৎ আপনার মনে এই মুহূর্তে কি দিচ্ছে, এই মুহূর্তে আপনার মন কি বলছে, এই মুহূর্তে আপনার মনের কোন জায়গাটা রয়েছে খুব কঠিন, কোন জায়গাটা রয়েছে খুব সরল। আবার এই সরলতার কারণে, অর্থাৎ এই চন্দ্র যদি খুব বেশি ভালো হয়ে যায় দেখবেন সরলতার কারণে অনেক মানুষের দ্বারা প্রতারিত হয়ে যান। তাই চন্দ্র নেগেটিভ হয় কখন, কারণ চন্দ্র নেগেটিভও হয়ে যায়, অর্থাৎ চন্দ্রর মধ্যে নেগেটিভ যখন আসে তখন একটা জাতক জাতিকা সর্বক্ষেত্রে খুঁত ধরার চেষ্টা করে। অর্থাৎ খুঁত ধরা মানে যে কোনো কাজ, যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, এইটা তার মধ্যে নেগেটিভ, যে কোনো জিনিস প্রথম অবস্থায় সে নেগেটিভ চিন্তা করে, তারপরে তার মধ্যে থেকে কি আছে, নেগেটিভ কতটা আছে বিচার বিশ্লেষণ করে তারপরে সেক্ষেত্রে অনেক সময় সে পজিটিভ জায়গা আসে বা সেটাকে মেনে নেয়। আবার অনেক সময় এরা মেনেই নেয় না। অর্থাৎ এই নেগেটিভ ভাইব্রেশন এবং পজিটিভ ভাইব্রেশন যেটা আপনার চন্দ্রকে যদি প্রভাবিত করে, অর্থাৎ এই চন্দ্র যদি কোনো কারণে জন্মছকের শনি দ্বারা পীড়িত হয়ে যায়, অর্থাৎ দেখবেন যে অনেকের জন্মছকে শনি এবং চন্দ্র বিষযোগ কানেকশন হয়ে যাচ্ছে, আবার ওই চন্দ্রটা রাহু নিচস্থ রাহুযুক্ত হয়ে গেছে, তাহলে তার মুভমেন্ট পুরো আলাদা হয়ে যাবে। কারণ চন্দ্র কিন্তু আপনাকে পরিচালনা করবে, আপনি পরিচালিত হবেন অনেক সময়। অর্থাৎ ওই রাহু দ্বারা যদি পীড়িত হয়ে যায় বা রাহুর দ্বারা যদি কানেকশন হয়ে যায়, তার রাহুর যে চিন্তা ভাবনা, যে আনলিমিটেড চাহিদা, আনলিমিটেড সব কিছু তছনছ করে দিয়ে আর সমস্ত ক্ষেত্রে সে নিজেকে জাহির করা, এই যে ব্যাপারটা চলে আসবে, তখন কিন্তু সেই রাহুর অ্যাক্টিভিটিটা চন্দ্র কানেক্ট হয়ে যাবে এবং আপনার মধ্যে সেই জিনিসগুলো তৈরি হয়ে যাবে। আবার ওই চন্দ্র যখন শনি দ্বারা পীড়িত হয়ে যাবে, কারণ শনি হচ্ছে কিন্তু আমাদের জীবনের কি না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে চিন্তা দেয়, কঠিন কঠিন সমস্যার শনির দ্বারা সে কিন্তু সেই মানুষটা মানসিক ভারসাম্য, অর্থাৎ অনেক সময় এরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, অনেক সময় এরা খুব ডিপ্রেশনের মধ্যে চলে যায়। অর্থাৎ তার চিন্তা ভাবনা, অল্পতেই খুব টেনশন পড়ে যাওয়া, এগুলো কিন্তু সাধারণত এই কানেকশন অনুযায়ী দেয়। এবং এই টেনশন, হতাশা এবং তার কারণে একটা ভুল কাজ করে ফেলা, এগুলো চন্দ্র দ্বারা কিন্তু পরিচালিত হয়। সেই জন্য চন্দ্র যাদের নেগেটিভ হয়ে আছে তাদের ক্ষেত্রে কিছু করণ ক্রিয়া বলবো আজকে, যেটা করলে আপনি ভালো থাকতে পারবেন। কারণ চন্দ্র আরও নেগেটিভ হয় যখন শনির 7.5 চলে, তখন কিন্তু 7.5 বছর আপনার ওই চন্দ্রটা নেগেটিভ ভাইব্রেশন দিতে থাকে। কখনো দেখবেন অল্পতেই টেনশনে পড়ে যাওয়া, কখনো কোনো কিছু করে উঠতে পারছেন না, হতাশা এবং সর্বক্ষেত্রে বাধা বিপত্তি, কারণ আপনার মধ্যে মুভমেন্ট কানেকশন করছে সেই চন্দ্র। আপনি যেটা করতে চাইছেন সেটা মন আপনাকে সাথ দিচ্ছে না, আবার যেটা করতে চাইছেন সেটা করার পরে আপনার সঠিক হচ্ছে না, অর্থাৎ সেটা সঠিকভাবে সিদ্ধান্তও নিতে দিচ্ছে না। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশান পায় যেটা চন্দ্রের দ্বারা, এবং তার কারণে সমস্যা হয়। কি করবেন,
প্রত্যেকের যাদের যাদের এই সমস্যা হচ্ছে খাতা পেন নিয়ে লিখে রাখুন। আমি মোটামুটি 8-10 রকমের উপায় আপনাদেরকে আজকে বলে দেবো, যে 8-10 রকমের উপায় যেটা আপনার সুবিধা মনে হবে সেটা করবেন, তাতে আপনি চন্দ্রের দ্বারা আপনি ভালো ফল পাবেন। ফোনে একজন এসে গেছেন, কথা বলে নিয়ে আপনাদেরকে বলবো, কারণ আপনারা সরাসরি প্রোগ্রামটা দেখছেন। এই মুহূর্তে আমি স্টুডিওতে রয়েছি। আপনাদের কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে একদম সঠিক জায়গা থেকে, অর্থাৎ নেটওয়ার্ক যেখানে ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে সেখান থেকে সরাসরি আপনারা ফোন করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে যাদের ডেট অফ বার্থ নেই তাদের জন্য কিন্তু বিচার রয়েছে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি একটু নাম প্রকাশে অনিচ্ছুক। আমি নিজের ব্যাপারেই জানতে চাইছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, 22/2/1981। 22/2/1981। টাইমটা? টাইম হচ্ছে রাত্রি 12:30। রাত্রে 12:30। 12:30। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমানে জন্ম হয়েছে। আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। আপনার লগ্ন বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে আপনার জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ। হস্তা নক্ষত্রে জন্ম। আপনার ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো। আপনার 81-এ জন্ম হয়েছে তাই বললেন, তাই তো? হ্যাঁ। 81-এ জন্ম। একটা জিনিস আমাকে, মানে আপনি তো আপনার নামটা বলেননি, সেই জন্য কয়েকটা জিনিস জিজ্ঞাসা করলে আশা করি আপনি বলবেন। এই মুহূর্তে কোনো দেখালো যে আপনি কোনো এটাকে কি বলি বলুন তো, আপনি কোনো সম্পর্কে যুক্ত রয়েছেন, বাইরের কোনো সম্পর্কে? ঠিক সেটা না, আবার না, ঠিক ব্যাপারটা তা না। মানে আমি একটু পারিবারিক পরিস্থিতি আমার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইছি, এবং বর্তমানে আমার যেটা সমস্যা হচ্ছে যে আমার কাছের লোকজন সবার সাথে এতটাই মতের অমিল হচ্ছে যে আমি মানে কি বলবো, আমি ভীষণ রকম আর কি মানে ভীষণ আলাদা হয়ে পড়েছি। আমি এই ব্যাপারটা একটু জানতে চাই। আপনার মধ্যে এখন যেটা আমি কয়েকটা জিনিস আপনাকে বলি, ভালো করে মন দিয়ে শুনুন। আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, এই মুহূর্তে যে কানেকশানটা পাবে, এই মুহূর্তে যে কানেকশানটা সবে শুরু হচ্ছে, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে কোনো মানে অর্থাৎ বাইরে কোনো সম্পর্কে যুক্ত হয়ে যাবেন আপনি। একদম লিখে রাখুন। এবং হয়তো আপনি দেখবেন যে এই মুহূর্তে তাদের সঙ্গে কোনোভাবে হয়তো মেলামেশাও করছেন, কিন্তু সেই জায়গাটা পরিষ্কার নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনি মানসিকভাবে এই মুহূর্তে ভীষণভাবে ডিপ্রেশন রয়েছেন। কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না সঠিকভাবে। কি করবেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছেন না। তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। যে কাজটা করছেন সেটা সম্পূর্ণটা হচ্ছে না, আপনি যেটা আপনার মতো করে করতে চাইছেন কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না অনেকের কাছে, একেবারেই। হ্যাঁ, এবং কমপ্লিটও হচ্ছে না দাদা। একদম এটার একটা কানেকশন আপনার জন্মছকে হয়ে রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছক কি ধরনের আছে আমি বলি শুনুন। আপনার ক্ষেত্রে শুভযোগ রয়েছে, রাজযোগ রয়েছে। আপনি ভীষণ ইন্টেলিজেন্ট। একটা জিনিস মাথায় রাখুন, আপনার বুদ্ধি, আপনার যে বুদ্ধি রয়েছে, অনেকে এই বুদ্ধির জায়গায় পেরে উঠবে না। ভালো করে শুনুন। এবং এর সঙ্গে সঙ্গে বর্তমান যে সমস্যাটা আপনার রয়েছে, মানসিক টেনশন, ডিপ্রেশন, কারণ আপনার বৃহস্পতির মহাদশা চলছে, চন্দ্রের অন্তর্দশা চলছে। আপনি মানুষের জন্য কিছু করতে চাইছেন কিন্তু সেটা সেই মানুষ সেইভাবে গ্রহণ করছে না। এটা সব থেকে একদম এটার মধ্যে দিয়ে যাচ্ছেন। সুতরাং এই জায়গাগুলো একটু পরিবর্তন, একটু প্রতিবিধান করলে আপনি আগামী দিনে খুব ভালো জায়গায় পৌঁছাবেন। কারণ আপনার জন্মছকের চন্দ্র বৃহস্পতি যেমন গজকেশরী যোগ হয় এবং সেটা হয়েছে, তার সঙ্গে সঙ্গে চন্দ্র শনিযুক্ত হয়ে 20 যোগ হয়ে আছে। এবং যার জন্য আপনার যেহেতু চন্দ্রের এখন অন্তর্দশাটা চলছে, সেই চন্দ্রটা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে আপনার জন্মছকের একাদশে সে কানেক্ট করেছে শনিযুক্ত। সেই জন্য দেখবেন যে আপনি যতটা কিছু করতে চাইছেন মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে না।
ঠিক আছে? এবং এটা এবং দাদা একটু অর্থনৈতিক জায়গাটা যদি বলতেন আমাকে। অর্থের জায়গা যেটা রয়েছে, অর্থের জায়গা বলবো আপনার ক্ষেত্রে আগামী দিনে চেঞ্জ আসছে, মানে আগামী 2-3 মাস পর থেকে ধীরে ধীরে চেঞ্জ আসবে। ঠিক আছে? আচ্ছা, এবং সম্পর্কের জায়গাগুলো তাহলে কি সম্পর্কের কোনো জায়গা positive? দেখুন, আপনার ক্ষেত্রে বিবাহিত জীবনের একটা জায়গা যে কানেকশন আপনারা এখানে পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনি অ্যাডজাস্টের ক্ষেত্রে একটু সমস্যা হবে। দ্বিতীয়ত হচ্ছে বলছিলাম যে কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন, এবং সেটা আগামী 6 মাস কিন্তু, মানে এখন যে কানেকশানটা সবে শুরু হচ্ছে এবং এটা আগামী 6 মাস পরে কিন্তু এটা আরও বেশি গুরুত্বর জায়গায় চলে যাবে। সেই জন্য নিজেকে সতর্ক হওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন। ঠিক আছে? ধন্যবাদ, নমস্কার। ভালো থাকুন। এবং এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে, যে কানেকশানগুলো রয়েছে সেগুলোই আপনাকে বললাম, একটু নিজেকে সতর্ক থাকলে আপনার ভালো হবে। আপনার জন্মছকে একটা খুব পাওয়ারফুল রাজযোগ রয়েছে, যেটা সাধারণত অনেক মানুষের থাকে না। এই জাগ এবং এই কানেকশান অনেক সময় যদি এই চন্দ্র শনিযুক্ত না হতো, তাহলে এই যোগ, এই কানেকশান অনেক সময় একটা রাজনীতিবিদ বা কোনো মন্ত্রিত্বর জায়গায় নিয়ে যায়। সেটা আপনার ক্ষেত্রে রয়েছে, চেষ্টা করুন, ভালো থাকবেন। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে চন্দ্র, দেখুন আপনার ক্ষেত্রেও চন্দ্র কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব ড্যামেজ জায়গায় হয়ে আছে। চন্দ্র আপনার ক্ষেত্রে সমস্যা দিচ্ছে। সেই জন্য কী করবেন প্রথম অবস্থায়, কারণ আমরা প্রত্যেকে জানি দেবাদিদেব মহাদেব শিব, সেই শিবের যদি আরাধনা আপনি সঠিকভাবে করতে পারেন, কি করবেন, প্রত্যেক সোমবার দিন শিবের পুজো করবেন। মাসের অর্থাৎ যে দিন শুরু করবেন, টানা আপনি 16টা সোমবার এই উপবাস থেকে শিবের অভিষেক করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার মধ্যে কিছু পরিবর্তন আসবে, আপনার মধ্যে সঠিক চিন্তা ভাবনা আসবে, সঠিক কিছু মানে আপনি দিক পাবেন, যেটা আপনি যদি মেনে চলেন, তাহলে আগামী দিনে আপনার এই ডিপ্রেশন থেকে বেরিয়ে যাবেন। চন্দ্রের অশুভ প্রভাব থেকে আপনি মুক্ত হবেন। কি করবেন না, শিবের অভিষেক, এবং সেখানে 3টে বেলপাতা দিয়ে পঞ্চামৃত সহকারে শিবের অভিষেক করবেন, এবং শিবের যে মহা পঞ্চাক্ষর মন্ত্র রয়েছে সেই পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন 108 বার। করলে আপনি এখান থেকে শুভ ফল অবশ্যই পাবেন। তার সঙ্গে সঙ্গে কী করবেন না, প্রত্যেক পূর্ণিমা তিথি যে কটা পূর্ণিমা পাবেন, আপনি ওই 16টা যে সোমবার ক্রিয়াটা করবেন, তার সঙ্গে সঙ্গে ওই সময় যে কটা পূর্ণিমা তিথি পাবেন, সেই পূর্ণিমার দিন পরিশোধিত, অর্থাৎ আপনি যে জলটা পান করা যাবে এই রকম জল, সেটা ওই যখন রাতের দিকে চন্দ্রটা পরিষ্কার দেখা যাবে, সেই রাতে আপনি অবশ্যই সেটাকে জলটা একটা নির্দিষ্ট পাত্রে রাখবেন, যাতে জলটা দেখা যায় বাইরের থেকে। সেটা আপনি বোতলে রাখতে পারেন, স্বচ্ছ জায়গার মধ্যে রাখবেন, কাচের কোনো পাত্রের মধ্যে রাখবেন এবং ঢাকনা দিয়ে রাখবেন, এবং ওটা সারা রাত রেখে দেবেন পূর্ণিমা তিথি যতক্ষণ থাকবে। এবং পরের দিন থেকে ওই জলটার মানে হাফ কাপ করে জল প্রত্যেক দিন সকালে খালি পেটে খাবেন। তাতে দেখবেন আপনার ক্ষেত্রে কিছু পজিটিভ এনার্জি তৈরি হবে, যেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের ডেট অফ বার্থ কি? তো 87 4 আগস্ট। ভালো করে বলুন। 1987 4 আগস্ট। 4 আগস্ট 1987। আর টাইমটা? টাইমটা সন্ধ্যে 6:30। সন্ধ্যে মঙ্গলবার। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা সন্ধ্যে বলছেন, 6:30, সন্ধ্যে 6:30। দেখুন, আপনারা যারা ফোনে আসবেন অবশ্যই ফোনটা অপারেট করার জায়গাটা একটু দেখে নেবেন। কেমন মনে হচ্ছে যে আপনি কথা বলতে বলতে হোল যে ইয়েটা রয়েছে, বটনটা রয়েছে, সেটা কোনোভাবে প্রেস করে ফেলেছেন। যাই হোক, আপনি যেটুকু বললেন সেটার উপর আমি একটু বলে দিই আপনাকে। আপনারা টিভি স্ক্রিনে যদি থাকেন এই মুহূর্তে আপনি শুনতে পারবেন। দেখুন, এখানে জন্মছকে মেয়ের নামটা আমার জানা হলো না, আমি জানতে চাইছিলাম, সেই মুহূর্তে হলে চলে গেলেন। এখানে প্রথম অবস্থায় দেখাচ্ছে লগ্ন, ওনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃশ্চিক রাশি, এবং অনুরাধা নক্ষত্রের 2য় চরণে জন্ম। অনুরাধা নক্ষত্রের 2য় চরণে জন্ম। যারা ফোন একবার করেছেন তারা দ্বিতীয়বার আর করবেন না। বিগত দিনে একই জিনিস আপনি বারংবার দেখালেও সেই একই রিপোর্ট আসবে। সুতরাং
তার জন্য আমি বারবার বলি, আমি বলছি তারপরেও সঙ্গে সঙ্গে দেখুন এই চারটা একটু বলে দিই। তারপরে যে কানেকশানটা রয়েছে প্রথম অবস্থায় দেখুন এই জন্মছকটার বৈবাহিক জীবন, যে টাইম ডেট দিয়েছেন তাতে ওর বৈবাহিক জীবন শুভকর না। বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, চরম সমস্যা থাকবে এবং বিবাহিত জীবনে, এবং তার সঙ্গে সঙ্গে ওর কর্মজীবন ভালো রয়েছে, বিবাহিত জীবন ভালো নেই। এটুকুই জেনে রাখুন। দেখুন আমি বারবার বলছি, কারণ ফোনে আসছেন এবং ফোনে শুনছেন, কিন্তু তার সঠিক প্রতিবিধান করতে হবে। একটা মানুষের যখন অসুস্থ হয়ে যান তার জন্য সঠিক যে মানে মেডিসিন জায়গা রয়েছে, রেমেডি বলতে এক ধরনের মেডিসিনের মতোই কাজ করে। তাহলে সেই যে জিনিসটা আপনি, সেই মেডিসিন বা সেই ওষুধটা আপনি যেমন সঠিক নির্দিষ্টভাবে ব্যবহার করতে হবে আপনাকে, এবং তারপরে সেই রোগটা আপনার সারবে। কিন্তু আপনি এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে একই ব্যক্তি বারংবার ফোন করছেন, মানে কারণ আপনার ভাইব্রেশনটা সেটা কানেকশন রয়েছে, সেই জন্য ফোন করে আপনি আপনার সমস্যা জানলেন কিন্তু তার কোনো প্রতিকার করলেন না, সমস্যাটা কিন্তু আপনার বেড়ে যাবে। আপনি যখন কানে, অর্থাৎ আপনি যখন শ্রবণ করবেন বিষয়টা, আপনার এই সমস্যাটা রয়েছে, আমি তাও তো বলে দিই আপনার কিভাবে চললে ভালো হবে, কোন উপায়টা আপনি নিলে আপনার ভালো হবে। এই যে গাইডলাইনটা দিই, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক সময় রেমিডিও থাকে। সেই রেমিডিটা নিলে আপনি আরও ভালো থাকতে পারবেন। কারণ অনেক সময় শুনলেন এবং সেটা আপনার মনের মধ্যে কাজ করলো এবং সেক্ষেত্রে আপনি কোনো কিছু মানলেন না, তাতে আপনার ক্ষেত্রে হিতে বিপরীত হবে, সমস্যাটা আরও অনেক গুণ বেড়ে যাবে। সেই জন্য বারবার বলি যে সমস্যা থাকলে তার সঠিকভাবে তার রেমেডি রয়েছে, তার প্রতিবিধান রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে, এগুলো মেনে চলতে হবে। আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার, এবং সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে আপনারা পাবেন। সোমবার মঙ্গলবার করে কালীঘাটের চেম্বার, সোমবার করে ব্যারাকপুরের চেম্বার, আমি গতকালকেও ছিলাম ব্যারাকপুর চেম্বারে। ব্যারাকপুরের চেম্বার সোমবারে করে পাবেন এবং সেখানে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত। শ্রীরামপুর চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত, ওই সোমবারেই চলে। আর মঙ্গলবার করে কালীঘাটের চেম্বার রয়েছে, এবং রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত এই চেম্বারে আপনারা আমাকে পাবেন। বুধবার করে আগামী বুধবার কিন্তু আপনারা হাওড়া ময়দানে পাবেন, এবং সেখানেও কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। অবশ্যই নামগুলো লিখিয়ে নেবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে এই চেম্বারটা, এবং সেখানে আপনারা কিন্তু পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত, অনেক সময় 5টা পর্যন্তও থাকি, কিন্তু সেখানে অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার বললাম, শুক্রবার করে হাতিবাগানের চেম্বারে পাবেন, এবং এই শুক্রবার হাতিবাগানের চেম্বার আপনাদের ক্ষেত্রে রয়েছে সেটা 5টা থেকে 8টা পর্যন্ত। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, এইসব জায়গায় চেম্বার রয়েছে। এখানে সেক্ষেত্রে নির্দিষ্ট করে স্কলে লেখা থাকে কবে কোথায় থাকছি আমি, কারণ বিগত দিনের যে ইলেকশন ছিল সেই জন্য বাইরের চেম্বার অনেক কটা বাদ গেছে। আগামী দিনে আবার নতুন করে শিডিউল হবে এবং সেই অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। আর শুধুমাত্র আমি যে তারাপীঠে মহা শ্মশানে হোমযজ্ঞ করি তা না, কখনো কামাখ্যা, কখনো বেনারস, কখনো নাসিক, এবং কখনো কিন্তু মহাকালেশ্বরে, যেখানে মঙ্গলেশ্বর যে মন্দির রয়েছে, সেখানেও কিন্তু কাজ করে থাকি। কারণ এক একটা সমস্যা এক এক ধরনের, এক এক জায়গায় প্রতিকার হয়। আর আগামী দিনে যে অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি, যেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। যে ফলহারিণী অমাবস্যা আপনার ক্ষেত্রে আপনার কিছু অশুভ যোগ রয়েছে, যে অশুভ যোগ আপনার ক্ষেত্রে পূর্ব জন্মের কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, সেই অশুভ যোগের কারণে আপনি আজকে জায়গায় দাঁড়িয়ে যেগুলো হওয়া উচিত আপনার জীবনে সেটা হচ্ছে না। বারংবার আপনি কিন্তু আপনার জীবনে সেক্ষেত্রে আপনি সর্বদাই কোনো না কোথায় বাধা পাচ্ছেন, সাকসেসের জায়গা এসেও হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু আপনার ওই অশুভ কানেকশানের জন্য হয়, সেগুলোর প্রতিবিধান করিয়ে নিতে পারেন বিভিন্ন ক্ষেত্রে। কখনো কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে শাপিত দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেল কালসর্প যোগ রয়েছে। এই বিভিন্ন ধরনের যোগ, যেটা বলা হয় পূর্ব জন্মের কর্মফল, আবার কখনো কখনো বলা হয় যে কিছু কিছু কানেকশান যেটা হচ্ছে পিতৃদোষ। তাহলে সেইগুলোর প্রতিবিধান আগামী অমাবস্যা তিথি 16ই কিন্তু মে, অর্থাৎ এই 16ই মে, এবং তার আগের দিন এবং পরের দিন দুটো দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকবে। সেই জন্য
এগুলো প্রতিকার যারা মনে করছেন করাবেন অবশ্যই যোগাযোগ করবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার হ্যাঁ। স্যার, আমি কোয়েল পাত্র বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়ে। নিজের বিষয়ে জানতে চাইছেন, বলুন। ডেট অফ বার্থ বলুন আপনার। 29/9/2002। 29/9/2002। টাইমটা? সকাল 8:24 সকাল AM। সকাল 8:24। আর জন্মস্থান? হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা জানা দেখুন, আছে। আপনার ক্ষেত্রে আপনার জন্মছকেও যেটা দেখাচ্ছে লগ্নের সাপেক্ষে লগ্নপতি লগ্নে অবস্থান করছে। নো ডাউট খুব ভালো। আপনার মধ্যে আপনার মানসিক চিন্তা ভাবনা, আপনার ক্ষেত্রে আপনার মানসিক সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো আপনি অনেক ক্ষেত্রে আপনি একটু অনেক কিছু করতে চান, নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যেতে চান, এগুলো আপনি চান কিন্তু, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে যে কানেকশনটা রয়েছে আপনার ক্ষেত্রে, দেখবেন যে কোনো কিছু না লাস্টে গিয়ে আর হচ্ছে না, আটকে থাকছে। হ্যাঁ, শেষ মুহূর্তে গিয়ে একদম। আটকে থাকছে। শেষ মুহূর্তে, কারণ আপনার এই মুহূর্তে চলছে বৃহস্পতি। দেখবেন মনে হবে যেন আরও কিছু শিখি, আরও কিছু শেখার একটা আগ্রহ আপনার মধ্যে তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু হচ্ছে না, জিনিসটা শেখার, সফল হ্যাঁ করতে পারছি না। হ্যাঁ, শেখার একটা আগ্রহ তৈরি হচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে না। এটা কিন্তু বাধা তৈরি হচ্ছে। আপনার জন্মছক দেখুন, আপনার জন্মছকে কিছু কিছু সিদ্ধান্তও আপনি সঠিকভাবে নিতে পারেন না। দেখবেন হ্যাঁ আপনার মধ্যে একটু মানে অনেক সময় দেখবেন যে একটা জিনিস নিয়ে অনেকক্ষণ বেশি চিন্তা করছেন। হ্যাঁ করেন তো এগুলো নাকি? হ্যাঁ, একদম এগুলো হ্যাঁ, হয়। এবং অল্পতেই মানে একটা মানে দুশ্চিন্তাটা এতটা প্রবল হয়ে যায় আপনার জীবনে, মানে সেটার কারণে আপনার দেখা গেলো অনেক সময় রাত্রে ঘুম পর্যন্ত কম হয়ে যায়। কেমন? এটা আপনার জন্মছকের একটা কানেকশন, যেটা 20 যোগ, শনি এবং চন্দ্রের 20 যোগ যাদের থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের হয়, যেটা আজকের বিষয় নিয়ে আলোচনা করছি। এবং এটার সঙ্গে সঙ্গে আর যে জায়গাটা রয়েছে ওনার জন্মছকে, ওনার মধ্যে বুধাদিত্য যোগ রয়েছে, খুব শুভত্ব জায়গা রয়েছে। সপ্তমপতি একাদশে রয়েছে, দ্বিতীয়পতি একাদশ, নিজের অর্থ ইনকাম করার জায়গা রয়েছে। কিন্তু কখনো কখনো দেখা গেলো খাবার দাবার মানে কিছু ফাস্টফুড খাবার বা কিছু এমন কিছু খাবার বেশি বেশি গ্রহণ করবে, তার কারণে শারীরিক সমস্যা তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে এই বছরটা ভালো করে শুনুন, আপনার জন্মছকে যে কানেকশন রয়েছে এই বছরটা এখনও এই ধরনের বাধার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আচ্ছা। আর এই বছরে একদম শেষ, অর্থাৎ ডিসেম্বর থেকে আপনার জায়গাটা ভালো হবে। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ ডিসেম্বর থেকে জায়গাটা ভালো হবে। এখন অর্থহানি হবে। অর্থের জায়গাটা দেখবেন যে বিভিন্ন খাতে আপনার অর্থ চলে যাচ্ছে, কিন্তু যে মানে যেটা আপনার ইচ্ছা ছিল, যেটার জন্য আপনি অর্থ বিনিয়োগ করলেন, সেটা আপনি পাচ্ছেন না। হুম, ঠিক আছে, এরকম জায়গার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হচ্ছে বর্তমানে। এই জায়গাগুলো একটু প্রতিকার করবেন, কারণ আপনার দশা এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে 20 যোগ, আপনার এই 20 যোগ এবং কালসর্প যোগ আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এই কালসর্প যোগ আপনার ক্ষেত্রে খুব ভালো জায়গায় নিয়ে যাবে। নাম দেশের মানে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আপনার পরিবারকে আপনার নামে, মানে আপনি আপনার পরিবারকে চেনাবেন, এরকম জায়গা তৈরি করতে পারেন। কানেকশন রয়েছে, হবেও আপনার। কি বললাম, বোঝা গেছে? আপনার এতটা নাম যশ হবে, আপনার পরিবারকে চিনতে পারবে আপনার নামে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু জায়গা রয়েছে, বিদেশ পর্যন্ত সুযোগ আসবে আপনার। কিন্তু তার আগে বলবো, আপনার ক্ষেত্রে এই 20 যোগ এবং আপনার ক্ষেত্রে বর্তমান যে কানেকশন, কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যে দশা অন্তর্দশা, এটার জন্য একটু প্রতিকার, একটু গাইডলাইন নিলে আপনি ভালো থাকতে পারবেন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। আর একটা প্রশ্ন ছিল হ্যাঁ, স্যার। বলুন বলুন। বলছি, আমার কি ডিভোর্সের কোনো যোগ আছে? ডিভোর্স, ডিভোর্সের যোগ এই যে বললাম, দুটো আমি সব বিষয় বলে দিয়েছি কিন্তু আপনার, যে এই অল্পতে দুশ্চিন্তা, ডিপ্রেশন, এবং মানে অনেক সময় দেখবেন একটা মানুষকে সর্বদাই বিশ্বাস করতে পারছেন না, কোনো না কোনো ক্ষেত্রে দেখা গেলো একটু ভুল বোঝাবুঝির জায়গা, এটা আপনার মধ্যে রয়েছে।
যেটার কারণ হচ্ছে ওই বীজযোগ। আচ্ছা এটার স্যার, কালসর্পযোগ কাটাবো কিভাবে? ওগুলো আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নিন, কেমন? বুকিং নাম্বারে ফোন করুন, কারণ এই সব অশুভ যোগগুলো আগামী 16 তারিখ এই ফলহারিণী অমাবস্যার দিন সব থেকে একটা শুভ তিথি, সেই জন্য এই জায়গাগুলোকে কাজে লাগান। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কারণ এই নির্দিষ্ট তিথি, এই যে বিষ যোগ, এই কালসর্প যোগ, এই যে অশুভ যোগগুলো, আগামী যে তিথিটা রয়েছে বছরে, এই তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি। কারণ আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে দেখুন, ফলহারিণী অমাবস্যার তিথি মা কালী পুজো যেখানে হয়, মা কালী তিনি বিভিন্ন নামে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত এবং তার পুজো হয়। অ্যাকচুয়ালি কিন্তু সন্তানরা অর্থাৎ আমরা দেখবেন অনেক সময় জ্ঞানত বা অজ্ঞানত এমন কিছু কাজ করে বসি যেটার যদি পাপের জায়গা হয়, তাহলে আপনি তার সেই পাপের ফল আপনি পাবেন। এবং এই পাপের ফল পাওয়া মানে পরবর্তী জন্মে আপনাকে সেটা ভোগ করতে হবে, বা কখনো কখনো এই জন্মেও আপনাকে সেটা ভোগ করতে হতে পারে। তাহলে তার থেকে রেহাই পাওয়ার জন্য এই নির্দিষ্ট তিথি, যে তিথিতে মায়ের যদি সঠিকভাবে আরাধনা এবং তার সঙ্গে সঙ্গে যাদের রয়েছে এই ধরনের অশুভ যোগ, তাদের ক্ষেত্রে ওই তিথিতে তার সেগুলোর প্রতিকার প্রতিবিধান করার সম্ভব হয়। সেই জন্য এতটা গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ মা সর্বদাই কিন্তু সন্তানের, দেখবেন কোনো মাই তার সন্তানকে অভিশাপ দেয় না, বা তার সন্তানের দুঃখ কষ্ট দেখে না, মানে দেখতে চায় না, বা তিনি সহ্য করতে পারেন, তার দুঃখ কষ্টটা সে নিজে ভাগ করে নিতে চায়। সেজন্য এই নির্দিষ্ট তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে, সেটাকে কাজে লাগান। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি গড়িয়া থেকে রিয়া পাল বলছিলাম দাদা। হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন হ্যাঁ আপনি? দাদা, আগে একটু বলে দিচ্ছি যে আপনার কাছে আমার মা রেমেডি নিতে গিয়েছিলেন, আচ্ছা। তো আমার পড়াশোনার জন্যই, তো আমার খুব ভালো রেজাল্ট হয়েছে এবং আগামী মাসেই চাকরিটা হয়ে যাচ্ছে আর কি। যাক, খুব ভালো খবর দিলেন। ঠিক আছে। হ্যাঁ দাদা, আর যেটা এখন জানতে চাইছিলাম সেটা হচ্ছে আমার বিয়ের কথা চলছে, তো এবছর কি আমার বিয়েটা হবে নাকি ডেট অফ বার্থ, মানে সামনের বছর একটু টানবে, এটা যদি একটু বলে দেন আর কি। মানে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, চাকরিতেও জয়েন করছে, প্লাস এবার বিবাহের ব্যাপার, তাই তো? একদমই দাদা। আচ্ছা, ডেট অফ বার্থ কি আছে? 2/10/2000। 2/10/2000। আচ্ছা, সময়? সকাল 7টা 35। সকাল 7টা জন্ম। আর জন্মস্থান কত? বেহালা। বেহালা। এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী কয়েকটা জিনিস বলি। লগ্ন হচ্ছে তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি, এবং অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। অনুরাধা নক্ষত্র, এটা শনির নক্ষত্রের কানেকশন রয়েছে। এবং এই ক্ষেত্রে বিবাহের যে যোগটা আসছে, বিবাহের যোগ কবে হবে? বিবাহের যোগ কিন্তু আগামী, অর্থাৎ এই যে সামনের যে সময়টা আসছে, আগামী 6 মাসের মধ্যে একটা বিবাহের যোগ রয়েছে। 6 মাসের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু সেটা পরবর্তী টাইমে, অর্থাৎ পরবর্তীতে 3 মাস গ্যাপ থাকবে, তারপরে কিন্তু 1 বছর থাকবে বিবাহের যোগটা, কেমন? আচ্ছা আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবে। দেখুন, আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কিছু গাইডলাইন কিছু মেনে চললেও আপনি আপনার জীবনের অনেক কিছু আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। জীবনে সুখ দুঃখ এগুলো রয়েছেই। জীবনে কখনো দেখবেন খুব ভালো জায়গায় পৌঁছেন, কখনো কখনো খুব খারাপ জায়গায় চলে গেছেন, কিন্তু খারাপটাই আপনি আঁকড়ে ধরলে হবে না। আপনাকেও আপনার মনের মধ্যে সেই জেদ, আপনার মনের মধ্যে সেই আশা তৈরি করতে হবে যাতে আপনি আবার পরবর্তী টাইমে সেই উপরের জায়গায় উঠতে পারেন, ভালো জায়গায় থাকতে পারেন। সেই জন্য মানুষের মধ্যে দেখবেন যে আমি বারবার বলি যে সুখ দুঃখ সবটাই চক্রাকারে ঘোরে। কখনো খুব অর্থাৎ আপনি একালো শীর্ষে উঠে গেলেন, অর্থাৎ সুখের একদম শীর্ষে আপনি অবস্থান করছেন, কখনো ধীরে ধীরে সেই চক্র যখন আবার ঘুরছে, কারণ ওই চক্রটা ঘুরছে মানে আপনি আপনার ওই সুখ পাওয়ার পরে অনেক সময় আমরা জ্ঞান হারা হয়ে পড়ি। আমরা অনেক সময় আমাদের যে নির্দিষ্ট সিস্টেম, আমাদের যে নির্দিষ্ট যেগুলো করা উচিত সেগুলো করি না, আমরা ভুল পথে আমরা প্রভাবিত হই, এবং যেটা তার কারণে যে কর্মফল আমাদের ভোগ করতে হয়। সেই জন্য ওই ভুল পথে প্রভাবিত হয়ে এটা চক্রাকারে, কারণ এটা আপনার জীবনে আসবে, আবার যাবে, আবার ভালো হবেন, এটা আপনাকে সেইভাবেই দেয়। কারণ ঈশ্বর সর্বদাই কিন্তু তিনি কিন্তু সব দেখছেন।
ঈশ্বর আমাদের জীবনের দেখুন, আমরা যদি 100% সমটা পেয়ে যেতাম, তাহলে আমিও দেখলাম, কারণ 100% কোনো মানুষ কোনো জীব পায়নি। 100% তিনি যদি পেয়ে যেতেন তাহলে তিনি কিন্তু ঈশ্বরেরকে ভুলে যেতেন, কারণ ঈশ্বর জানে যে আমাকে যদি ভুলে যায়, মানে আমাকেও ভুলে যেতে পারে যদি কে সবটা দিয়ে দিই, সেই জন্য কিছুটা ঘাটতি রেখে দেয় যাতে আপনি ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন বা ঈশ্বরের কিন্তু চরণতলে আপনি থাকতে পারেন। সেই জন্য ঈশ্বর কিন্তু একটু একটু কিন্তু ওই জায়গাটা ঘাটতি রেখে দেয়। সেই জন্য আপনি যত আপনার জীবনের যে নির্দিষ্ট ওয়ে, দেখুন আমরা জ্ঞানত বা অজ্ঞানত, আমি বারবার বলছি, আমরা কখনো কখনো কোনো সময় কোনো খারাপ কাজ করি, কিন্তু তার জন্য নির্দিষ্ট তিথিটাও রয়েছে, সেটাকেও আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি চন্দ্রনগর থেকে বলছি। চন্দননগর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ? 9 মে 2007। 9 মে 2007। হ্যাঁ, বাংলা 25শে বৈশাখ। সময়টা হচ্ছে দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে, কলকাতা। দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে কলকাতায় জন্ম। আর কি নাম মেয়ের? তিস্তা। হ্যাঁ, তিস্তা। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন সিংহ লগ্ন এবং মকর রাশি, নক্ষত্র হচ্ছে শ্রাবণা নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না দাদা, জানা নেই। এই জন্মছকটার যে কানেকশনটা রয়েছে তাতে কিন্তু দেখবেন যে এই জাতক এই জাতিকার 2007-এ জন্ম, কিন্তু কয়েকটা জিনিস নেগেটিভ রয়েছে। কি, এই প্রচণ্ড মাথা গরম করবে মাঝে, এখন বর্তমানে একটু শারীরিক সমস্যা, কারণ রাহুর মহাদশা চলছে, আর বৃহস্পতির অন্তর্দশায় সেই বৃহস্পতি রেট্রোগেট হয়ে বৃহস্পতি অবস্থান করছে জন্মছকের চতুর্থভাবে। সে পঞ্চমপতি চতুর্থের কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই অষ্টমপতি। সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে সমস্যা হবে। জানেন এগুলো? হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যাটা হচ্ছে, আমরা যেটা বেসিক্যালি চিন্তিত, কেরিয়ারটা নিয়ে খুব চিন্তিত। নিশ্চয় বলবো, কেরিয়ারের জায়গাটাও রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে এখন যে জায়গাটা, এখন কি নিয়ে পড়াশোনা করছেন? ও তো সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিল আইসিএসসি থেকে। এবার একটু ক্যারিয়ার প্রসপেক্টটা কি নিয়ে এগোলে ওর জন্য বেটার হবে, আর রেমেডি যদি একটু বলতেন, আর ওর রাশিটা যদি দাদা আরেকবার বলে দিতেন। রাশিটা হচ্ছে লগ্ন সিংহ লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন ওর জন্মছকের যে কানেকশন দিচ্ছে, বিশেষ করে এখানে 2-3টে কানেকশন রয়েছে, তাতে বলবো যে ওর কিন্তু সফটওয়্যার রিলেটেড জায়গা ওর জন্য ভালো রয়েছে। মেডিকেলে কিন্তু ওর জায়গাটা খুব ভালো নেই। মেডিকেলের জায়গাটা এটা কিন্তু আশা করে লাভ নেই, এটার জায়গাটা কিন্তু সমস্যা রয়েছে। সফটওয়্যার জায়গাটা ওর ক্ষেত্রে ভালো, সফটওয়্যার বা টেকনিক্যাল লাইন, এটার জন্য ওর সেইভাবে প্রস্তুতি নিক, ওর আগামী দিনে কিন্তু কর্মযোগটাও সেই জায়গাটাই রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, একটু রেমেডির ব্যাপারে যদি বলতেন। রেমেডির ক্ষেত্রে এখানে যে প্রতিকার প্রতিবিধান বিশেষ করে রয়েছে ওর লগ্নে, দেখুন ওর লগ্নের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সেই লগ্নের অধিপতি কেমন তুম্বস্থ রয়েছে। কেমন এই লগ্নের অধিপতি তুম্বস্থ হয়ে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে, এবং ভাগ্যপতি কিন্তু অষ্টমে গিয়ে অবস্থান করছে। এটার একটা যেমন কানেকশন, এবং ওর ক্ষেত্রে দেখুন এই ভাগ্যপতি যে অষ্টমে কানেকশন রয়েছে, ওর ক্ষেত্রে একটু সমস্যাও আসবে। বিশেষ করে শারীরিক সমস্যাটা ওর ভীষণ করে রয়েছে। আর কোনো ক্ষেত্রে ভুল পদক্ষেপ বা ভুল কিছু সিদ্ধান্ত নেওয়া ওর জীবনে একটা চরম অশান্তি বা চরম বিপর্যয়ের জায়গা রয়েছে। এটা জেনে রাখুন, এটার জায়গা। হ্যাঁ, বিবাহ বিষয়। হ্যাঁ, একটা চরম ভুল জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ওর জন্মছকে দেখবেন ওর যে পড়াশোনার জায়গা, এই যে ছোটোর থেকেই যে পড়াশোনা করাচ্ছেন, ও কিন্তু নো ডাউট ভালো, খারাপ না, যথেষ্ট মানে মেধা শক্তি ওর মধ্যে রয়েছে। কিন্তু পরিণতি জায়গাটা ওই যেহেতু ভাগ্যপতি কিন্তু অষ্টমভাবে রয়েছে, এটা ওর জীবনের কিন্তু সমস্যা। এবং সে চতুর্থপতিও, অর্থাৎ এই চতুর্থপতি ভাগ্যপতি অষ্টমভাবে, এটা ওর জীবনে একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। এটার জন্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এখানে আমি বারবার বলি, কিছু জায়গা রয়েছে, কিছু সমস্যা রয়েছে, সেগুলোর অবশ্যই
প্রতিকার প্রতিবিধান করতে হবে। প্রতিকার প্রতিবিধান, কারণ কোনো এমন কিছু সমস্যা রয়েছে, হয়তো খুব সামান্য জিনিস কিছু গাইডলাইন মানলেই হয়ে যায়, আবার কিছু কিছু জায়গা তার সঠিক প্রতিকার করতে হবে। যেমন এটার ক্ষেত্রে যে অষ্টম মাঙ্গলিকও রয়েছে কিন্তু, অর্থাৎ ওই ভাগ্যপতি অষ্টমে অবস্থান করে লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে, যেটা তার পরবর্তী জীবনে কিন্তু বিবাহিত জীবন চরম সমস্যার জায়গা। সেই জন্য এটাও কিন্তু কানেকশন রয়েছে, ওর ভুল সিদ্ধান্ত ওর জীবনকে কিন্তু একটা খুব খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। যাই হোক, যে বিষয়টা আজকে ছিলাম যে যে কী করবেন এই যে চন্দ্রের নেগেটিভ ভাইব্রেশন যদি থাকে, প্রথম অবস্থায় আরেকটা কি করতে পারেন, বাড়িতে রূপোর, অর্থাৎ মানে আপনি যদি সর্বদাই রূপোর জিনিস, চাঁদির জিনিস ব্যবহার করেন, এবং বিশেষ করে দেখবেন গলায় যদি একটা চেনও পরেন আপনি রূপোর, বা আপনি আপনার এই বৃদ্ধা আঙুলে, ভালো করে দেখে নেন, এই বৃদ্ধা আঙুলে যদি রূপোর রিং পরতে পারেন, সেক্ষেত্রে আপনার শুভত্ব দেবে। এই বৃদ্ধা আঙুল এবং এই কনিষ্ঠ আঙুল, এই দুটো আঙুলে যদি রূপোর রিং পরতে পারেন, তাহলে আপনার চন্দ্র যাদের নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে তাদের ক্ষেত্রে উন্নতি হবে, ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে কী করবেন না, সোমবার যেমন বলছিলাম যে শিবের পুজো, আরেকটা উপায় বলে দিচ্ছি শিবের পুজোর ক্ষেত্রেই, সেক্ষেত্রে সোমবারে কী করবেন, কাঁচা দুধ এবং তার সঙ্গে সঙ্গে কালো তিল এবং আতপ চাল দিয়ে সেই বিল্লপত্র 3টে বেলপাতা চাপিয়ে সেখানে কিন্তু আপনি ওই অভিষেক করতে পারেন, তাতেও আপনার উন্নতি হবে। জল, খুব গরমের সময় জল দান করার জন্য আপনি যদি কোনো ব্যবস্থা করেন, মানুষকে জল দান করেন, কেউ কোনো অতিথি আসলো, সঙ্গে সঙ্গে 1 গ্লাস জল দিয়ে তাকে যদি তার কাছে নিয়ে যান তার তৃষ্ণা নিবারণের জন্য, তাহলে সেক্ষেত্রে জানবেন আপনার চন্দ্র অনেক গুণ কিন্তু পাওয়ারফুল হবে। তার সঙ্গে সঙ্গে কি না, অবিবাহিত অর্থাৎ বলছে বালিকাদের ক্ষেত্রে, বালিকাদের জন্য যদি আপনি কোনো কিছু দান করেন, সেক্ষেত্রে তাদের কোনো খেলনার জিনিস বা তো তারা যে জিনিসটা ব্যবহার করে, এরকম আপনি যদি একটা পেনও যদি দেন বা এই ধরনের কোনো জিনিসও যদি দেন, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে মানে তার মনটাকে একটু উৎফুল্ল করলে, তার মনটাকে একটু আনন্দ দিতে পারে আপনি, সেখান থেকে কিন্তু তার চন্দ্রের নেগেটিভ প্রভাব আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা পজিটিভ জায়গা তৈরি হবে। আর কি করবেন, শঙ্কের গুঁড়োর, অর্থাৎ শঙ্কের গুঁড়ো আপনি একটা নির্দিষ্ট পাত্রে রেখে প্রত্যেক দিন যদি একটা করে ফোঁটা নিতে পারেন স্নান করার পর, তাহলেও আপনার চন্দ্র পাওয়ারফুল জায়গায় আসবে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি জয়দীপ দাস বলছি, নদিয়া থেকে। নদিয়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি জানাতে চাইছি যে আমি আপনার চেম্বারে গিয়েছিলাম, মানে একটা বিজনেস ছিল, সেটা ভালো চলছিল না, তো কিছু প্রতিভা করার পর এখন বিজনেসটা খুব ভালোই চলছে, তো এটা জানার জন্য ফোন করেছি। আচ্ছা, বিজনেস পারপাস গেছিলেন, এখন ভালো জায়গায় রয়েছে আপনার, ভালোই হচ্ছে, ঠিক আছে, আরো ভালো, আরো ভালো হবে আপনার। আগামী মাস থেকে এই যে বৃহস্পতির ট্রানজিট করবে, তারপর থেকে আপনার ব্যবসাটা আরো অনেক গুণ বেড়ে যাবে। কেমন? ভালো থাকুন, ঠিক আছে, ভালো থাকুন, সময় একদম নেই। দেখুন, আমি বারবার বলি, কিছু প্রতিকার, কিছু প্রতিবিধান, কিছু গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, এবং জীবনে দেখবেন যে অনেক চাওয়া পাওয়া, আপনার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারছিলেন না, ছোট্ট একটা রেমেডি, ছোট্ট একটা কানেকশান, ছোট্ট একটা হয়তো আপনার ক্ষেত্রে একটা অশুভ যোগ রয়েছে, যার জন্য বারংবার চেষ্টা করছেন কিন্তু আপনার সাকসেস হচ্ছে না। সেইটার প্রতিকার প্রতিবিধান করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। এবং এটা আগামী 16ই মে অতীব শুভ যোগ, অর্থাৎ 15 তারিখ 16 তারিখ দুটো দিনই অতীব শুভ যোগ রয়েছে। এই যোগগুলো কিন্তু কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলবো, চন্দ্র যাদের নেগেটিভ রয়েছে, আর একটা উপায়, মায়ের সঙ্গে অতীব সুসম্পর্ক রাখুন। মায়ের এনি সমস্যা, যে কোনো সমস্যা, আপনি সেখানে সহযোগিতা করুন। হয়তো আপনার মা বৃদ্ধা হয়ে গেছেন, আপনি হয়তো সেইভাবে যোগাযোগ করতে পারেন না, তবুও বলবো এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ। মায়ের যদি আপনি সঠিকভাবে সেবা করতে পারেন, তাহলে চন্দ্র অতীব গুরুত্ব জায়গায় চলে যাবে এবং চন্দ্র আপনার ক্ষেত্রে অনেক পজিটিভ জায়গা তৈরি হবে। সকলে খুব ভালো থাকবেন, সময় একদম নেই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।